ওয়েলকাম স্টুডেন্টস। আজকে দেখো আমরা যেটা দেখব ভিডিওতে সেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির 3 ইয়ারের যে বিএসসি কোর্স আছে সেই বিএসসি কোর্সের আমরা সিবিসিএস কারিকুলামের ম্যাথামেটিক্স অনার্সের সিলেবাসটা একটু দেখে নেব, ঠিক আছে? তো আমি রিসেন্টলি ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসটাও তোমাদেরকে ওখানে ভিডিওতে দিয়েছি। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটিটা আজকে একটু ডিসকাস করে দিই। যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো তাদের জন্য খুব হেল্পফুল হবে। স্পেশালি তোমরা যদি এইচএসের পরে যদি কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং বুঝতে পারছো না যে সিলেবাসটা কী এবং কীভাবে পেপারগুলোর অ্যারেঞ্জমেন্ট আছে, তো একটু ভালো করে ভিডিওটা দেখে নাও। আর যারা মোটামুটি ম্যাথামেটিক্স অনার্সের মাঝামাঝি অবস্থায় আছো তাদের জন্য বলবো তোমাদের যে ইনফরমেশনস তোমরা জানো সেইগুলো একটু ঝালিয়ে নাও। তো দেখো, যে জায়গাটা আমরা একটু পয়েন্ট আউট করবো সেটা হচ্ছে, দেখো প্রথম কথা হচ্ছে তোমাদের যে বিএসসি ম্যাথামেটিক্স অনার্সের পুরো কোর্সটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি বলো বা অন্যান্য ইউনিভার্সিটি বলো, এটা হচ্ছে 3 বছরের অর্থাৎ 6টা সেমিস্টারের কোর্স, ঠিক আছে? 6টা সেমের কোর্স। তো প্রত্যেকটা সেমিস্টারে কী কী পেপারস তোমাকে পড়তে হবে? প্রথমে দেখো, সেমিস্টার 1 বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেমিস্টার 1 দুটো কোর কোর্স পড়তে হবে। দেখো, কোর কোর্স মানে হচ্ছে এখানে অনার্সের পেপার, তাহলে কোর কোর্স দুটো পড়তে হচ্ছে। কোর কোর্স 1-এ তোমার থাকছে ক্যালকুলাস, জিওমেট্রি অ্যান্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং কোর কোর্স 2-তে থাকছে অ্যালজেব্রা। জেনেরিক ইলেকটিভ 1 আছে। জেনেরিক এই যে টু বি ডিসাইডেড যে ব্যাপারটা লেখা আছে, এটা তো তুমি অবশ্যই তোমার চয়েসের উপর হবে। জেনেরিক ইলেকটিভ 1 যেটা আছে, জেনেরিক ইলেকটিভ 1 এখানে তুমি পড়ে নিচ্ছ। তো এবার হচ্ছে দেখো এইইসিসি, ঠিক আছে? তো এইইসিসি যে পেপারটা আছে সেটা হচ্ছে তোমাদেরকে প্রথমে দেখো এমআইএল পড়তে হবে। মানে ধরো তুমি বেঙ্গলি, ইংলিশ বা হিন্দি, 3টে ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চয়েস করবে। তাহলে ব্যাপারটা বুঝে নাও। ফার্স্ট সেমিস্টারে তোমাকে দুটো অনার্সের পেপার পড়তে হচ্ছে। একটা জেনেরিক ইলেকটিভ মানে কি? জেনেরিক ইলেকটিভ মানে ধরো ফিজিক্স হতে পারে, অথবা কেমিস্ট্রি হতে পারে, অথবা তোমার স্ট্যাটিস্টিক্স থাকতে পারে, অথবা তোমার কম্পিউটার সায়েন্স থাকতে পারে। এই ধরনের পেপারসগুলো সাধারণভাবে ম্যাথামেটিক্স অনার্সের সাথে কম্বিনেশনে দেওয়া হয়, ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই সেগুলো তো ফর্ম ফিল আপের সময় সেটা সিলেক্ট করেই ফেলেছো, বা যারা হয়তো মাঝামাঝি অবস্থায় আছো তারা তো পড়ছোই অলরেডি জেনেরিক ইলেকটিভ। তো এই ব্যাপারটা এরকমভাবে অ্যারেঞ্জমেন্টটা থাকে, আর তার সঙ্গে একটা এমআইএল এর পেপার থাকবে। দেখো, প্রত্যেকটা যে কোর কোর্স থাকে এবং মানে অর্থাৎ যেগুলো অনার্সের পেপার থাকবে সেগুলো দেখো তোমাদের ক্রেডিট কিন্তু 6 থাকবে। মনে রাখতে হবে যে তোমরা প্যাটার্নে তোমরা পড়াশোনা করছো, এটা হচ্ছে কিন্তু সিবিসিএস প্যাটার্ন। সিবিসিএস স্ট্যান্ডস ফর চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। তো এখানে দেখো, ক্রেডিট দিয়ে তোমাদেরকে কিন্তু গ্রেডেশনটা করা হবে। গ্রেডেশন দু রকমের হবে, একটা হচ্ছে সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, একটা হবে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। এটাই এখন ইউজিসির বর্তমানে রুল। সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ প্রত্যেকটা সেমিস্টারের জন্য হয়, আর কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজটা প্রত্যেকটা সেমিস্টার যোগ করে করে আস্তে আস্তে একদম 6 সেমিস্টারে গিয়ে পরে তোমরা ফাইনাল সিজিপিএটা পাবে। এবং বিভিন্ন জায়গাতে অ্যাডমিশনের ক্ষেত্রে, পিজিতে অ্যাডমিশনের ক্ষেত্রে এই সিজিপিএটা কিন্তু খুব ম্যাটার করে, ঠিক আছে? নেক্সট দেখো, সেমিস্টার যখন তোমরা 2-এ চলে যাচ্ছ, সেমিস্টার 2-এ যখন যাচ্ছ তখন দেখো, ফার্স্ট ইয়ারে সেমিস্টার 2-এ কোর কোর্স 3, কোর কোর্স 4 দুটো তোমাদেরকে আবার অনার্সের পেপার পড়তে হবে। কোর কোর্স 3-তে থাকছে রিয়েল অ্যানালাইসিস, এবং কোর কোর্স 4-এ থাকছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অ্যান্ড ভেক্টর ক্যালকুলাস। জেনেরিক ইলেকটিভ 2 তুমি যেটা তোমার ধরো ফার্স্ট সেমিস্টারে ছিল সেটাই থেকে যাবে। আচ্ছা, এইইসিসি পেপারে তোমাদের থাকছে দেখো ইএনভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এই হলো ব্যাপার। তারপরে দেখো, সেকেন্ড ইয়ারে তুমি যখন যাচ্ছ, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ কিন্তু পেপারের লোডটা একটু বেড়ে যায়। দেখো, কোর কোর্স 5, কোর কোর্স 6, কোর কোর্স 7, এই 3টে তোমাকে অনার্সের পেপার পড়তে হবে। কি কি আছে? সেমিস্টার 3 এর কোর কোর্স 5-এ আছে দেখো তোমাদের থিওরি অফ রিয়েল ফাংশনস অ্যান্ড ইন্ট্রোডাকশন টু মেট্রিক স্পেস। কোর কোর্স 6-এ থাকছে দেখো তোমাদের গ্রুপ থিওরি 1। কোর কোর্স 7-এ থাকছে তোমাদের নিউমেরিক্যাল মেথডস। ক্রেডিটগুলো দেখে নেবে, তার সঙ্গে টোটাল কত মার্কসের পরীক্ষা হবে একটু ভালো করে দেখে নিতে হবে। মার্কসগুলো দেখে নাও। একটা তোমাদের থাকছে দেখো তোমাদের 15 মার্কসের তোমাদের দেখবে একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে, আর তোমাদের রিটেন এক্সামিনেশন 60 থাকবে, মানে টোটাল তোমাদের 75 মার্কসের এক্সামিনেশন। তোমরা যদি আগের পেপারসগুলো দেখো, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, আগের যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানেও দেখো তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, তোমাদের যেটা এমআইএল আছে 50 মার্কসের, ইএনভিএস আছে তোমাদের 100 মার্কসের, ঠিক আছে? ইন্টারনাল অ্যাসেসমেন্টগুলো যেগুলো আছে সেগুলোতে দেখতেই পাচ্ছ কীরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর অনার্স পেপারগুলো সব 75 75। এখানে দেখো তোমাদের জেনেরিক ইলেকটিভটাও 75। এইভাবে তোমাদের অ্যারেঞ্জমেন্টটা করা আছে। তাহলে টোটাল কত মার্কসের পরীক্ষা তোমাদেরকে ফার্স্ট ইয়ারে দিতে হচ্ছে? 275 হচ্ছে সেমিস্টার 1-এ, এবং 325 হচ্ছে তোমাদের সেমিস্টার 2-এ। তো একই রকম করে
যখন তোমরা সেমিস্টার থ্রিতে চলে আসছো, দেখো সেমিস্টার থ্রিতে তোমাদের তাহলে 3টে পেপার ছাড়াও কিন্তু দেখো ওই নিউমেরিক্যাল মেথডসের একটা ল্যাবের পেপার থাকছে, ঠিক আছে? তো তো এই সব কিছু মিলে কিন্তু তোমাদের এই ল্যাব বলো সব কিছু মিলে দেখো তোমাদের নিউমেরিক্যাল মেথডস এবং ল্যাব মিলে কিন্তু 75 নাম্বার টোটাল বরাদ্দ আছে। জেনেরিক ইলেকটিভ যেটা আছে, জেনেরিক ইলেকটিভ তোমার যা থাকবে তাতে তোমাকে 75 নাম্বারের পড়তে হবে। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স 1 যেটা আছে, দেখো এখানে তোমাদের দুটো চয়েস দেওয়া আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন C++ অথবা লজিক অ্যান্ড সেটস, দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে। এটার ক্ষেত্রেও দেখো 50 মার্কসের পেপার, 10 নাম্বারের ইন্টারনাল এবং 40 নাম্বারের পরীক্ষা, 350 নাম্বার তোমাকে এখানে পড়তে হবে, ঠিক আছে? সেমিস্টার থ্রিতে যখন তুমি চলে আসছো, মানে ইনফ্যাক্ট এখানে সেমিস্টার ফোরে যখন তুমি চলে আসছো, সেমিস্টার ফোরে দেখো তোমার কোর কোর্স 8, কোর কোর্স 9, কোর কোর্স 10, 3টে কোর কোর্স আছে। কোর কোর্স 8 হচ্ছে রিমান ইন্টিগ্রেশন অ্যান্ড সিরিজ অফ ফাংশনস, কোর কোর্স 9 হচ্ছে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, কোর কোর্স 10 হচ্ছে তোমাদের রিং থিওরি অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা। তোমাদের চতুর্থ সেমিস্টারেও কিন্তু একটা জেনেরিক ইলেকটিভের পেপার থাকবে এবং এখানেই কিন্তু জেনেরিক ইলেকটিভটা শেষ হয়ে যায়, অর্থাৎ 1, 2, 3, 4 এই 4টে সেমিস্টারে তোমাদের জেনেরিক ইলেকটিভ পড়তে হবে। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স 2তে তোমাদের সিলেকশন দেওয়া হচ্ছে দেখো গ্রাফ থিওরি অথবা কম্পিউটার গ্রাফিক্স অথবা অপারেটিং সিস্টেম ইন লিনাক্স, এই তিনটের মধ্যে তোমাদেরকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো এখানেও দেখো তোমাদের পেপারের মানে টোটাল মার্কসগুলো এখানে শো করছে এবং টোটাল কত নাম্বার এখানে তোমাকে কভার করতে হচ্ছে, 350 নাম্বার, ঠিক আছে, সেমিস্টার ফোরে। এবারে চলে আসি চলো সেমিস্টার 5-এ। সেমিস্টার 5-এর স্ট্রাকচারটা একটু অন্য ধরনের। সেমিস্টার 5-এ দেখো ভালো করে, কোর্স তোমাদের দুটো থাকছে, এগুলো কম্পালসারি অনার্স পেপার। কোর্স 11-এ থাকছে তোমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অ্যান্ড অ্যাপ্লিকেশনস এবং গ্রুপ থিওরি 2। প্রত্যেকটা টোটাল মার্কস কিন্তু 75 করে থাকছে, ক্রেডিট সেই আগের মতোই 6 করে ক্রেডিট থাকবে। এবারে দেখো নতুন দুটো পেপার ইন্ট্রোডিউস হচ্ছে, একটা হচ্ছে DSE 1, একটা হচ্ছে DSE 2। ডিএসসি কথাটার মানে হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, অর্থাৎ এইগুলো তোমরা নিজেরা সিলেক্ট করতে পারবে। তোমাদেরকে দেখো এখানে পুল দেওয়া আছে বা ব্লক দেওয়া আছে, পুল বা ব্লক থেকে এখানে তোমরা সিলেক্ট করতে পারবে। DSE 1 থেকে তোমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, পয়েন্ট সেট টোপোলজি এবং থিওরি অফ ইকুয়েশনস, এই তিনটের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারছো। DSE 2 থেকে তোমরা প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড অটোমাটা থিওরি এবং পোর্টফোলিও অপটিমাইজেশন, এই তিনটের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারছো, ঠিক আছে? এবং প্রত্যেকটা পেপার ডিএসসিগুলোও সেই 75 নাম্বারেরই তোমাদের পরীক্ষাটা হচ্ছে। এবারে দেখো সেমিস্টার 6, অর্থাৎ একেবারে শেষ সেমিস্টারে গিয়ে পরে তোমাদেরকে দুটো কোর্স পড়তে হচ্ছে। একটা কোর কোর্স 13 হচ্ছে মেট্রিক স্পেসেস অ্যান্ড কমপ্লেক্স অ্যানালাইসিস, আর কোর কোর্স 14 হচ্ছে তোমাদের রিং থিওরি অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা 2, ঠিক আছে? DSE 3-তে তোমাদের দেখো তিনটে চয়েস দেওয়া আছে, মেকানিক্স, নাম্বার থিওরি এবং ইন্ডাস্ট্রিয়াল ম্যাথমেটিক্স, এই তিনটের মধ্যে একটা তোমরা সিলেক্ট করে নিচ্ছ। আর DSE 4 থেকেও তোমাদের তাই ম্যাথমেটিক্যাল মডেলিং, ডিফারেন্সিয়াল জিওমেট্রি এবং বায়োম্যাথমেটিক্স, এই তিনটের মধ্যে তোমরা একটা সিলেক্ট করে নিচ্ছ, ঠিক আছে? তো এই গেল তোমাদের দেখো তোমাদের কোর্স স্ট্রাকচার। তো এইবারে তোমাদের দেখো এখানে লিস্ট অফ কোর্স যেগুলো আছে, তাহলে পরিষ্কার করে তোমরা বুঝে নাও যে তোমাদের দেখো কোর্স 1, কোর্স 2 এইগুলো হচ্ছে তোমাদের সেমিস্টার 1-এ পড়তে হচ্ছে। কোর্স 3, কোর্স 4 এটা সেমিস্টার 2-এ পড়তে হচ্ছে। কোর্স 5, কোর্স 6 এটা তোমাদের সেমিস্টার 3-তে পড়তে হচ্ছে। আর কোর্স 7ও আছে তার সাথে। 8, 9, 10 এটা তোমাদেরকে সেমিস্টার 4-এ পড়তে হচ্ছে। 11, 12 পড়তে হচ্ছে সেমিস্টার 5-এ এবং 13, 14 পড়তে হচ্ছে সেমিস্টার 6-এ। নামগুলোতে দেওয়া আছে, আগেও আমরা ডিসকাস করে দিলাম। আর ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভের যে পুলটা আছে সেটাই এখানে আলাদা করে দেখো শো করা আছে। দেখো তোমাদের এটা হচ্ছে সেমিস্টার 5-এর জন্য DSE 1, আর এটা হচ্ছে DSE 2 তোমাদের সেমিস্টার 5-এর জন্য, আর সেমিস্টার 6-এর জন্য এটা হচ্ছে তোমাদের DSE 3-এর সিলেকশন, এটা DSE 4 সেমিস্টার 6-এর জন্য। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের দেখো পুলটা তোমাদেরকে এখানে আলাদা করে শো করে দিচ্ছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন C++ অথবা লজিক অ্যান্ড সেটস। আর তোমাদের SEC 2-এর জন্য দেখো গ্রাফ থিওরি, কম্পিউটার গ্রাফিক্স এবং অপারেটিং সিস্টেম ইন লিনাক্স, এইগুলো আছে। জেনেরিক ইলেকটিভ যেগুলো আছে, জেনেরিক ইলেকটিভের ক্ষেত্রেও তোমাদের দেখতেই পাচ্ছ তোমরা যারা যারা ফিজিক্স বা কেমিস্ট্রিতে পড়ছে তাদের জন্য ম্যাথমেটিক্সের জেনেরিক ইলেকটিভ কীরকম হবে তার একটা এখানে ব্রিফ আইডিয়া এখানে দেওয়া আছে। এইবারে দেখো কোর্সের এখানে ডিটেলড সিলেবাসটা ডিসকাস করা আছে, তো সেই ডিটেলড সিলেবাসটা আমি এখানে খুব বিশদে আলোচনা করছি না, এটা তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইট থেকে তোমরা চাইলে ডাউনলোড করতে পারো, আমি ডাউনলোডের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তোমরা যারা একেবারেই নতুন যারা ভর্তি হচ্ছ তাদের আশা করি এই কারিকুলামটা বুঝতে পেরেছো। যদি কোনো সন্দেহ থাকে বা তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের ডাউটসগুলো আমার কমেন্ট বক্সে জানিও। এবং যারা ম্যাথমেটিক্স নিয়ে
পড়াশোনা করছো অনার্স লেভেলে বা পিজি লেভেলে বা কম্পিটিটিভ এক্সামস দেবো ভাবছো, যেমন আইআইটি জ্যাম, গেট, সিএসআইআর, নেট, এই ধরনের পরীক্ষাগুলো যারা ভাবছো দেবো, তাদের জন্য বলে রাখি এই চ্যানেলটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। ঠিক আছে, অল দি বেস্ট জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।